হাতের ডান সাইডে যদি দেখেন, একটু দেখেন পাহাড়, একেবারেই পাহাড়, সো মাউন্ট। আর আপনি এই সাইডে যদি একটু দেখেন, সমুদ্রের গর্জন, পুরোপুরি আপনি সি দেখতে পারবেন। এই রেস্টুরেন্টের এক সাইডে পাহাড় এবং এক সাইডে সমুদ্র। ক্যাফেটা থেকে 30 সেকেন্ডের ডিস্টেন্স আপনি সমুদ্র পাচ্ছেন। Assalamu alaikum, this is your Mehdi and welcome back to my channel Story of Flavors. এইবার কক্সবাজার ট্যুরে আমি যেটা করতেছি যে সি ভিউ রিসোর্ট বা সি ভিউ যে রেস্টুরেন্ট আছে বা বিচ ক্যাফে আছে ওগুলো কভার করতে। সো ওই ধরনের রেস্টুরেন্ট যদি আমি বলতে চাই, সবার আগেই আপনার যেই রেস্টুরেন্টের কথা মনে হবে সেটা হলো সি মাউন্ট বিচ ক্যাফে। একেবারে অপোজিট সমুদ্রের, এবং এটার এক সাইডে সমুদ্র এবং এক সাইডে পাহাড়, এই জন্য এটার নাম করা হয়েছে সি মাউন্ট বিচ ক্যাফে। সো আমি এখানে আজকে ইভিনিং এ কিছু স্ন্যাক্স খাওয়ার চেষ্টা করবো এবং আর কি কি আপনি এখানে আসলে খেতে পারবেন সেগুলো আপনাকে দেখানোর চেষ্টা করবো। সো চলেন শুরু করি। সত্যি অর্থে এইরকম একটা রেস্টুরেন্ট জাস্ট খালি দেখেন, 30 সেকেন্ডের ডিস্টেন্স না রেস্টুরেন্টটা থেকে, বিচ ক্যাফেটা থেকে 30 সেকেন্ডের ডিস্টেন্স আপনি সমুদ্র পাচ্ছেন। আর এটা লোকেশন যদি আমি আপনাকে একটু বলে দিই সহজভাবে, ডলফিন মোড় থেকে ইনানিগামী যে রোডটা গেছে, ইনানিগামী রোড ধরে চলে আসবেন, 27 কিলো পাটুয়ার থেকেই পড়বে এবং রোডের পাশে এদের বড় আকারে একটা ব্যানার দেওয়া আছে সি মাউন্ট রেস্টুরেন্ট। সো এই হলো এই রেস্টুরেন্টে আসার সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। মেনুটা নিয়ে যদি কথা বলতে চাই, একটা হিউজ আকারের মেনু, বাট এখানে ওদের এই যে ইন্ডিয়ান স্যামন বিট, সি ফুড প্ল্যাটার, বিবিকিউ কিং প্রনস, প্রন টেম্পুরা, প্রায় অনেক আইটেম দেখা যাচ্ছে, বেশিরভাগই দেখা যাচ্ছে সি ফুড। এছাড়া ওরা কিন্তু কন্টিনেন্টাল ফুড বা বাংলা ফুড সবই সার্ভ করে। ওদের এখানে কিন্তু আপনি চাইলে প্ল্যাটার আকারে থাকে, যেমন চিকেন কারি, ভাত, ডাল এরকম খেতে পারেন। বাট আমি যেহেতু ইভিনিং এর দিকে আসছি, সো আমি চাচ্ছি একটু সি ফুড ট্রাই করার। আমি দেখি দুইটা সি ফুড ট্রাই করব, কিং প্রনটা অবশ্যই ট্রাই করব, আর সি ফুড প্ল্যাটার দুইটা, এটার নাকি স্যামন সহ থাকে, সো এই দুইটা একটু ট্রাই করব। আর এখানে বেভারেজ গুলা যদি আমি দেখি, লেমনেড আছে, মকটেলস আছে, মোহিতো, ফ্রেশ জুস, মিল্ক ফ্রেশ এন্ড রেঞ্জেস দেখা যাচ্ছে যে ভালোই প্রাইস। এখন আমি জানি না কোয়ান্টিটি কতটা দেয়, বাট প্রাইস মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। সো এই হলো ওদের মেনু। সো আমি যদি বলি বারবিকিউ যে পন্ড তিনটা, কিং পন্ড তিনটা করে দিচ্ছে, দেখি এটা একটু ট্রাই করি ফার্স্টে। ও মিট গুলো ওরা এই যে বের করে দিচ্ছে একেবারে। ও একটু খালি ট্রাই করি। ভালো টেস্টি। সস দিয়ে যে বারবিকিউ করে দিছে, এক্সট্রা সস লাগবে না। তাও আমি একটু
ট্রাই করি না। এইটা আই থিঙ্ক টমেটো সস, আর এইটা হ্যাঁ সরিষার। আচ্ছা এইটা দিয়ে একটু চেষ্টা করি খাওয়ার। এই যে কাঁচামরিচ সরিষার জোস, এই সসটা বেশি মজা। দেন আমি আরেকটা সি ফুড প্ল্যাটার অর্ডার করছি। এখানে ওরা স্কুইড, চিংড়ি, প্রন দিচ্ছে, স্যামন স্টেকের মতো ছোট ছোট ক্র্যাব দিচ্ছে। এইটা একটু ট্রাই করি। আগে একটা স্কুইড ট্রাই করি। স্কুইডটা খুবই মজা, চিলি হয়েছে, প্রপারলি বারবিকিউ হয়েছে, গরম। and this is the salmon। এই যে স্যামন ছোট ছোট কিউব, 3টা অনলি। হ্যাজ দ্য স্যামন একটু সসে ডিপ করে খেতে যাচ্ছি, টমেটো সসে। এটা খুবই মজা। আমি ক্র্যাবটা একটু খেতে যাচ্ছি। ক্র্যাবটা হাতে খেলে মজা। হিয়ার ইজ দ্য ক্র্যাব। ও আচ্ছা, এইটা একটু এটার পরিমাণ দেখুন, প্রচুর পরিমাণ মিট এটাতে। এইটা যদি আমি একটু এই সরিষার সসটা ডিপ করে খাই, ও অ্যামেজিং। ক্রাঞ্চি। এরকম একটা পরিবেশে বসে সি ফুড স্পাইসি, অ্যামেজিং। এইটাতে এই প্রনে দেখেন এভাবে সরিষারি আর সস পুরোপুরি ডিপ করে, জাস্ট অ্যামেজিং। বাংলাদেশের ভিতরে এইরকম একটা প্লেসে আপনি এরকম একটা জুস খাচ্ছেন, সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে, ইলশেগুড়ি বৃষ্টি হচ্ছে, মানে আপনি পুরো বালির একটা ফিল পাবেন। মনে হবে না যে আপনি বাংলাদেশে আছেন, আসলেও মনে হবে না আপনি বাংলাদেশে আছেন। জুসটা না যত মজা, ওভারঅল এনভায়রনমেন্টের জন্য অনেক বেশি আরো টেস্টি লাগতেছে। এখান থেকে সি পুরো দেখা যাচ্ছে। বললাম না, এক কথায় আপনার মনে হবে আপনি বালিতে বসে আছেন, মনে হবে না বাংলাদেশে কোনো রেস্টুরেন্টে বসে আছেন। চাইলে এভাবে জুসটা নিয়ে হাঁটতে হাঁটতে সমুদ্র দেখতে পারবেন। এই সাইডটা থেকে পুরো সমুদ্র দেখা যায়। আর আমি যদি বলতে চাই, ওভারঅল আমার কস্টিং পড়ছে এখানে ইন টোটাল কত, 1500-র মতো বিল আসছে। 1500-র মতো বিল আসছে। খাবারের কোয়ালিটি নিয়ে আমি আসলে কোনো কথাই বলতে চাচ্ছি না, কারণ এমন একটা পরিবেশ। সো আমি সবাইকে রেকমেন্ড করব, একটা বিকেলে আপনি এই এনভায়রনমেন্টটা এনজয় করার জন্য হলেও এই সি মাউন্ট বিচ ক্যাফেতে অবশ্যই আসবেন। আর অবশ্যই অনেক বেশি ভালো থাকবেন এবং আমার নেক্সট ভিডিওর জন্য ওয়েট করতে থাকবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।